মানুষের উপর আমরা জুলুম করি। রিক্সাওয়ালার উপরে জুলুম আছে না? ভাড়া 10 টাকা, 8 টাকা দিছে। রিক্সাওয়ালা বলছে ভাই ভাড়া তো 10 টাকা, 8 টাকা দেন। এই চুপ, বেয়াদব কোথাকার। চা দোকানে, চায়ের স্টলে চা খাইছে, টাকা দেয় নাই। 2 দিন পরে আবার বন্ধু বান্ধব নিয়ে চা খাইতে গেছে, সমানে খাইতেছে, আড্ডা মারতেছে। আজকে খাইছে 10 কাপ, আগে খাইছে 2 কাপ, 2 কাপের টাকা দেয় না, আজকে আরো 10 কাপ বন্ধু বান্ধব নিয়ে খাইছে। দোকানদার ভয়ে খুঁজে না টাকাটা, টাকা দেয় না, কয় লিখা রাখ। কয় ভাই আগেও কিন্তু 2 কাপ টাকা বাকি আছে। এটা বলতে দেরি, এমন জোরে থাপ্পড় মারে। কয় তুই বন্ধু বান্ধবের সামনে টাকা খুঁজলি কেন? এরকম ভদ্র বড় লোক ক্ষমতাবান বাংলাদেশে নাই, তবে আপনাদের এলাকায় না। মানুষের সামনে টাকা খুঁজলি তো তুই ভিক্ষুক, তুই বাকি খাইলি কেন? তোর কাছে টাকা না থাকলে আরেকজনের দোকানে যাস কেন খাওয়ার জন্য? মানুষের সামনে খুঁজছে, লজ্জা লেগে গেছে। আর তুমি যে আরেকজনের টাকা দাও নাই, মাইরা দিছো গরিবের টাকা, ওই জায়গায় তার কোনো বিবেক খরচ। তোষামতি সারা জিন্দিগিতে ছিল। নমরুদ যখন নিজের খোদা দাবি করছে, নমরুদের আশেপাশে কিছু লোকেরা নমরুদরে কি কইছে? কইছে আপনি যা কোন তাই ঠিক। কথা বলে না? কি বলতেছে? নমরুদ কয় আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, আমি পানি দেই, আমি আগুন দেই। কয় আপনি যা কোন তাই ঠিক। এক পর্যায়ে কয় আমি তো রব। কয় এটাও ঠিক। নমরুদ আসে না গেছে? আল্লাহ এত বেশি খরচ আমি নষ্ট করি না, কারণ মশা মারতে কি লাগে না? কামা। এই কথার যুক্তিকতা আছে। একটা ল্যাংরা মশা মনে আছে আপনাদের? গল্প না কোরআন? এদিক দিয়ে ঢুকছে, ঢুকে মজকে চলে, মস্তকে চলে গেছে। কি বুঝেন আপনি? এখানে যে বসে আছে শান্তি মতো ল্যাংরা মশা, পা একটা নেই, ওখানে বসে বসে মাঝে মধ্যে ইনজেকশন মারে। নমরুদের মাথা ব্যথা করে। নমরুদ লোক লাগাইছে টিবার জন্য, কাজ হয় না। এবার মাঝে মধ্যে এদিক দিয়ে থাপ্পড় দিলে একটু থামে, মশা চুপ করে থাকে, মাথা ব্যথা করে না। এবার এদিকে কামড় দেখো, এদিকে দে, এদিকে দে, এদিকে দে। আচ্ছা এটা কি সেবা না লাঞ্ছনা? কথা বুঝেন নাই? এটা কি সেবা না লাঞ্ছনা? যেতে খেদমত করে তারও তো একটা ধৈর্য শক্তি আছে। জিদ পেরা কয় দেখতি না তুই কত দেমো তোরে, পেছন থেকে জুতা দিয়ে দিছে। জুতা দিয়ে যখন দিছে, মশা একটু দীর্ঘ টাইম চুপ। বুঝেন নাই? কি দিয়ে দিলে? হাত দিয়ে দিলে তাড়াতাড়ি আবার কামড় দেয়, কিন্তু জুতা দিয়ে দিলে একটু বেশিক্ষণ পরে দেয়। নমরুদ কয় মাঝে মধ্যে কি দিয়া দেয়, হেডা দিয়া দে, হেডা দিয়া দিলে বেশিক্ষণ আরাম পাওয়া যায়। আপনি আল্লাহর খেলা যদি আপনি বুঝতেন, আল্লাহর খেলা যদি আপনি বুঝতেন, আপনি কখনো অহংকার দাম্ভিকতা আপনাকে স্পর্শ করতে পারত। এখন জুতা দিয়ে পিটলে ভালো লাগে, পিটতে 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 জুতা দিয়া মাথা থেতলাইয়া এরপরে কি? তা আশেপাশে যারা সাইমসামি করছিল ওরা এখন আসে না গেছে? সেম ফেরাউনের সময় হয়েছে। ফেরাউন মূলত ছিল তরমুজের ব্যবসায়ী, মনে আছে তো আপনাদের? কি ব্যবসায়ী? 1 টাকার তরমুজ 2 টাকা 3 টাকা দরে বিক্রি করছে। কোটি কোটি টাকা বানায় এখন ক্ষমতার মালিক হয়েছে, কারণ ক্ষমতা চালাইতে হইলে টাকা পয়সাও কিছু লাগে। এক পর্যায়ে আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। দেখেন কি বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব, আমাকে কে কি করে? আমি জীবন দেই, আমি মরণ দেই। তখনই আল্লাহ পাক ঘোষণা দিছে মিনহা খলাকনাকুম। এটা কিন্তু ফেরাউনের আমলের আয়াত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। একটা কথা মনে রাখবেন, আপনি কারো উপরে যদি জুলুম করে থাকেন, যেই জুলুমটা আপনি অন্যর উপরে করছেন, মৃত্যুর আগে সেম আপনার সাথে হবে। বুঝেন নাই? এটা কি আপনার সাথে হবেই হবে। নিরপরাধ মানুষকে থাপ্পড় দিচ্ছেন, আপনি নিশ্চিত থাকেন মৃত্যুর আগে হইলেও একটা থাপ্পড় আপনি খাইবেন। কাউকে একটা গালি দিচ্ছেন, নিশ্চিত থাকেন আপনি এই গালিটা খাইয়াই মরা লাগবে। কাউকে শোক দিছেন, আপনি এই শোক পাইয়াই কি দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনার বাঁচার কোনো রাস্তা নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, বান্দারে আকাশ আর জমিন দিয়া তোরে প্যাকেট করে রাখছি। আকাশের সীমানাও লঙ্ঘন করতে পারবি না, জমিনটাও ফাটায় তুই লুকাইয়া যেতে পারবি না। আমাদের প্যাকেট করে রাখছে কে? আচ্ছা, কোনো মানুষকে আকাশের সীমানা পাড়ি দিতে পারবে? জমিন ফাটায় নিচে যেতে পারবে? এত সোজা, এত সোজা। বুলডোজার দিয়া দেয়াল ভেঙে দিতে পারবেন, বুলেটের গুলি দিয়া মানুষের কলিজা ছিদ্র করে দিতে পারবেন। আল্লাহর আকাশ সীমা পাড়ি দেওয়ার ক্ষমতা কারো নাই। আপনি এখানে আল্লাহ পাক প্যাকেট করে রাখছে, আপনাকে আটকায় রাখছে, আপনাকে এখানে আটকায় রাখছে, প্যাকেট করে রাখছে আপনাকে। আপনি এখান থেকে যেতে পারবেন না, এটাই আপনার জায়গা। এখানে লাফালাফি যা করেন ওই প্যাকেটের ভিতরে করবেন। এই কথাকে বললাম না আল্লাহ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিন দিয়ে আমি তোমাকে প্যাকেট করে রেখেছি, এদিকেও যেতে পারবা না, সেদিকেও যেতে পারবা না। লাফালাফি যা করো মটকার ভিতরে করো। আর এই মটকার মালিক কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কারো প্রতি জুলুম করে তার শাস্তি। রাসূল বললেন, পৃথিবীতে অনেক পাপ যেটা শাস্তি আখেরাতে দেওয়া হবে, কিন্তু জুলুম এত মারাত্মক, দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও শাস্তি। জুলুমের অপরাধ বড় মারাত্মক। কি যে করি আমরা, কি যে করি। বংশের গৌরব আছে না, আমরা বংশ বড়, আমাদের কি বড়? বংশ বড়। আমাদের সাথে কেউ পারে না, জুমরের পুরাটা আমাদের দখলে আছে। বলি আর কি জুমুর দিয়া, ঠিক না? মুস্তাক ভাইয়ের বংশ ছোট না বড়? কথা বলি আস্তে করে। তো উনি যদি মনে করে আমার বংশ পুরা বড়, আমার উপরে আছে ডাকে, তো ওনার উপরে কি আছে? এই জন্য কবি বলেছেন, অর্থের বল বাহুর বল বংশেরই গৌরব, সবচেয়ে শ্রেষ্ঠ জানো ধর্মের গৌরব। ধর্মশক্তি প্রভু ভক্তই আছে হৃদয়ে যাহার, রাজধানী করেন আল্লাহ হৃদয়ে তাহার। সুবহানাল্লাহ আসে না? অর্থের বল বাহুর বল সব এগুলি বৃথা, মরিচিকা। এগুলো কি? মরিচিকা। আসল গৌরব হলো ধর্মীয় গৌরব। আপনার মধ্যে যদি ইসলাম থাকে, কোরআন থাকে, নবী থাকে, রাসূলের আদর্শ থাকে, আল্লাহ পাকের ইত্তেবা যদি আপনার হৃদয়ের ভিতরে থাকে, এই হৃদয়টা আল্লাহর জন্য হয়ে যায়। কার জন্য হয়ে যায়? আমার ভাইয়েরা, নমরুদও পৃথিবীতে থাকতে পারে নাই। নমরুদের আমল ইব্রাহিমও পৃথিবীতে কি নাই, কিন্তু বিদায়টা দুই রকমের। একজন খলিলুল্লাহ উপাধি নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আর আরেকজন লাঞ্ছনা বঞ্চনা জুতার বাড়ি খাইয়া এই দুনিয়া ছাড়ছে। দুই বিদায় কি একরকম? আসতে বলেন, দুই বিদায় কি একরকম? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা মক্কায় ছিল, তারা বড় নেতা, তারা যা বলে মক্কায় তাই হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মক্কায় নিষিদ্ধ ঘোষণা করছে। কোথায়? এই যে আয়াত নাযিল হয়েছে,
লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। বাড়িতে যা পড়বেন সূরা বালাদটা পড়ে দেখে মক্কায় তারা একটা আদেশ দিলেন, এই মক্কায় সবাই চলতে পারবে, একজন পারবে না, তার নাম মুহাম্মদ। তারা আইন করলেন মক্কায় কুকুর মারলে হত্যা করা হবে। খুব মনোযোগ দেন, কুকুর হত্যা করলে তার বিরুদ্ধে বিচার হবে, বিড়াল হত্যা করলে মক্কায় বিচার হবে, কাক হত্যা করলে মক্কায় তার বিরুদ্ধে বিচার করা হবে, যে কোনো প্রাণী হত্যা করলে মক্কায় তার বিরুদ্ধে বিচার করা হবে, কিন্তু মুহাম্মদকে হত্যা করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? মনোযোগ আছে? আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মক্কায় তারা আইন করলেন বিড়াল